আমরা যারা ইংরাজিকে ভালোবাসি, ইংরাজি নিয়ে পড়াশোনা করতে চাই, ইংলিশ অনার্স করতে চাই, ইংরাজিতে স্নাতক করতে চাই, চলো জেনে নিই কি কি পড়তে হয় আমাদের। ইংলিশ অনার্স করতে গেলে বিভিন্ন যুদ্ধ নিয়ে জানতে হয়, যা ইতিহাসের পরিভাষাকে পরিবর্তিত করেছিল। সাহিত্যে তার কি ফল ছিল, তবে বোরিং গল্প নয়, খুব ইন্টারেস্টিং বা আগ্রহের বিষয়গুলোই আমরা জানি। এবং কিং আর্থার থেকে শুরু করে মহান রোমান রাজা, যারা রোমকে উন্নতির সাথে সাথে ইংরাজিরও উন্নতি করেছিল, ল্যাটিনের প্রসার ঘটিয়েছিল, তা আমরা জানি। ইংল্যান্ডে সেই রঙিন চরিত্রের মহারাজাদেরও জানি, যার 1000টা রানী ছিল। এবং সর্বোপরি সেই চুক্তির কথাও জানি, যেখানে আমরা দেখতে পাই ডাকাতরা চুক্তি করছে মহারাজা কিং অ্যালফ্রেডের সাথে। এখানে জলপরি থেকে শুরু করে বিভিন্ন পুরাণের প্রাণীদের কথা জানতে পারি। অ্যাংলো স্যাক্সন যুগে বা প্রাচীন যুগে মানুষরা কিভাবে থাকতো এবং কি লেখাজোখা করতো, তাও জানতে হয় ইংলিশ অনার্সে। আধুনিক যুগে বিভিন্ন তত্ত্ব, পলিটিক্যাল ট্রিটি থেকে শুরু করে বিভিন্ন ট্রিটি আমরা জানতে পারি। শেক্সপিয়ারের যুগে যুগটা কেমন ছিল, হাজার বিতর্ক আমরা জানি শেক্সপিয়ারের যুগ থেকে। শেক্সপিয়ার যে 154টা সনেট লিখলেন, 37টা নাটক লিখলেন, তাও আমাদের জানতে হয়। ইংলিশ অনার্স কি শুধু তাই, ড্রাগনের যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত প্রতিটি খুঁটিনাটি আমাদের জানতে হয়। প্যাগানিজম কি, প্রকৃতির পূজা কি, তাও আমরা জানতে পারি ইংলিশ অনার্সে। রোমানরা কিভাবে ইংরাজির অগ্রগতি করলো এবং সারা পৃথিবীতে কিভাবে খ্রিস্ট ধর্ম প্রসারিত হলো, তার দৃষ্টিকোণটাও আমাদের জানতে হয়। এক কথায় বলতে গেলে ইংরাজি আমাদের সামনে একটা নতুন দিগন্ত, নতুন জগৎ খুলে দেয়। সেই জগতে আমরা সব কিছুই শিখি, জানি, বুঝি এবং এক নতুন পরিপক্কতা লাভ করি।